আপনি জানেন যে আগামী অর্থবছরের বাজেটে প্রণীত হতে যাচ্ছে, তো সেটাও কিন্তু এই চলমান যে বাজেট তার চাইতে এটার আকারটা অনেক বেশি বড় হবে। সেটার জন্য অর্থায়নটা কোথা থেকে জি, আমরা আসবে? শুনেছি 9 লাখ কোটি টাকার বাজেটের ফিগার এটা হতে পারে, এটা এটা সম্ভাবনা। কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন, IMF এর তো খুব অল্প পরিমাণ টাকা, $1.3 বিলিয়ন ডিউ আছে। এটা নিয়ে আমরা কি এত উদ্বিগ্ন কেন হব? মানে এটা কি অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছে একটা নেতিবাচক সিগন্যাল যায় সেই জন্য, বা কেন? ঠিকই বলেছেন। ইনফ্যাক্ট আমাদের যখন এটা এই প্রোগ্রামটার মধ্যে আমরা ঢুকি, সেটাও একটা যে প্রথম দিকে তো 4.7 বিলিয়ন ছিল, জি। তারপর এটা বেড়েছে। তো কি এটা আসলে সিগন্যালিং ইম্প্যাক্টের, সিগন্যালিং ইফেক্টের মতো কাজ করে যে আচ্ছা বাংলাদেশ IMF এর কাছ থেকে টাকা নিচ্ছে, অর্থাৎ সে অনেক সংস্কারে যাবে এবং অর্থনীতিতে একটা গতিময়তা সৃষ্টি হবে, এটা একটা অন্যদের জন্য একটা মেসেজ দেয়। সেই রকমই এখনও যে কিছু অংশ বাকি আছে, কিন্তু আমরা যদি এই মাঝপথে বাদ দিই তাহলে কি হবে, যে কেন এটা সবাই তো জানতেও চাইবে যে কেন আমরা নিলাম না সেটা, যে শর্ত পূরণ করতে পারলাম না। শর্তগুলা কি এমন যে আমার এটা খুবই ক্ষতি করবে? যে সমস্ত রিফর্মের জন্য এখানে প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছিল, তো সেগুলো তো সরকারও চায়, করাই উচিত। হ্যাঁ। তো কর বিভাগকে আমরা ঢেলে সাজাতে চাই, সেখানে কর যেমন কর প্রশাসন এবং কর আদায় দুটাকে ভাগ করতে চাই, সেখানে প্রযুক্তির ব্যবহার করে কর ফাঁকি বন্ধ করতে চাই, কর জাল আরও সম্প্রসারণ করতে চাই, কিংবা ব্যাংকিং খাতের জন্য আমরা সেখানে NPL ঋণ খেলাপির পরিমাণ কমাতে চাই, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা আরও সমুন্নত রাখতে হবে, ব্যাংকগুলার যে ইন্টারনাল গভর্নেন্স এগুলো তো আমরাও চাচ্ছি। তো সেখানে তো আর কোনো কনফ্লিক্ট নাই। এখন এখানে বন্ধ করে দিলে একটা যেটা বললেন যে একটা হয়তো সিগন্যালিং হবে। ডক্টর ফাহমিদা, আপনি